সকাল সকাল গরম ভাত খাচ্ছি দেখেন, সাথে আছে শুকনো মরিচ আর এগুলা শাক দিয়ে, নতুন আলু দিয়া, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করছি। বিসমিল্লাহ। সাথে আছে আলু তরকারি। এই আলু তরকারিগুলো আগের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল সকাল ভাত খাচ্ছি গরম গরম, ওখান থেকে স্টার্ট করলাম। যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন, দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। গরম গরম ভাত, সাথে আছে মরিচ। এই কাপড়গুলো বাস করতে হবে আমার। ফাহিম স্কুলে চলে গেলে তারপরে এই কাপড়গুলো বাস করে নেব। অনেকটি কাপড়। মিনি এসে দৌড়ে এসলো, আবার দৌড়ে চলে গেল। এই যে ফাহিম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, স্কুলে চলে যাবে এখন। আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর আমি এই যে এখানে কাপড়গুলো এখন বাস করে রেখে দিব, আলমারিতে রেখে দিব বাস করে। কালকে কাপড়গুলো শুকাইছিল না, এই জন্য আমি আর বাস করতে পারি না। আর ছেলেদের এই মোটা মোটা গেঞ্জিগুলো আছে না, এই গেঞ্জিগুলা মানে শুকাইবার চায় না। আমার ছেলের আর আমার হাজবেন্ডের জিন্স গেঞ্জি এগুলো শুকাইবার চায় না, একটুও শুকাইবার চায় না। এই তো এভাবে প্রতিটা কাপড় বাস করে নেব। আর আমাদের এখানে এই যে বাসার সামনে রাস্তাটা, ওই কয়দিন ড্রেন হয়েছে, ড্রেনের কাজ চলছে, এখন আবার রাস্তাটা পাকা হবে। রাস্তার কাজ চলতেছে একেবারে রাস্তার মাথার থেকে, আবার সেই একই রকমের শব্দটা শোনা লাগবে। রাস্তার কাজ করলে একটা শব্দ শোনা যায় না, ওই শব্দটা শোনা লাগবে। এই তো বাস করা হয়ে গেল। আর আছে ছেলের আব্বুর কাপড়টা। আর মিনি আসলো, মিনি চলে গেল। এমন দৌড় দিছে, আমার ছেলে মাছ ভাত খেতে নিছে, মাছ খাওয়া হয়নি, খেতে চায় না মাছ। ওই মাছ কি করছে, ওরে দিছে, ওই মাছটা মিনি খেয়ে এমন দৌড় দিছে, আর এখানে মানে থাকলো না, এক সেকেন্ডও থাকলো না। ও বাহিরে বাহিরে থাকতে অনেক পছন্দ করে। এই তো কাপড়গুলো বাস করা হয়ে গেছে।
গেছে, এখন আমি ড্রয়ারে রেখে দেব। কাপড় যদি ভাঁজ করে সাথে সাথে ড্রয়ারে রেখে দেওয়া হয়, মানে ঘরে কোনো কাপড় ঝুলানো আমার একেবারেই পছন্দ না। আমি ঝুলাইয়ে ঝুলাইয়ে কাপড় রাখতেই পারি না। ঘরে কাপড় ভাঁজ করে ড্রয়ারে ড্রয়ারে রেখে দিলে তাহলে আমার কাছে শান্তি লাগে, বা ঘরটা গোছানো দেখতে অনেকটা ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি এটাই পছন্দ করি বেশিরভাগ। অনেকে বাসা বাড়িতে দেখা যায় না কাপড় ওখানে সেখানে ঝোলানো, আমার এই জিনিসটা আমার ভালো লাগে না। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর ঘর গোছালাম, ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, আর কিছু কাপড় ছিল ওগুলো তো দেখলেনি, ভাঁজ করলাম। ঘর মোছা ওগুলা আমি ভিডিও করি নাই, তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি করে তারপরে ওগুলা কাজ শেষ করলাম। তারপর রান্নাটাও বসাইয়া দিলাম, ডাল রান্না করতেছি। আগের একটু তরকারি আছে, শুধু ডাল রান্না করতেছি, তাও আবার বেশি করে ডাল রান্না করতেছি। দেখেন অনেকটি ডাল। আমাদের ঘরে ডালটা না এমনি এমনি খেতে পছন্দ করে, ভাত দিয়ে খেতে পছন্দ না করে। এই ডাল আমার অর্ধেক দুপুরে শেষ হয়ে যাবে। আর এখানে আমি জানালা আটকিয়ে তারপরে রান্না করতেছি। বাহিরে যে এই রাস্তাটা আছে না, ওই যে দেখা যাচ্ছে, দেখেন রাস্তাটা আছে না, এই রাস্তাটা কাজ চলতেছে। এতদিন ড্রেনে কাজ করছে, ড্রেন হয়েছে, এখন আবার রাস্তা পাকা করবে, ওই রাস্তার কাজ চলতেছে। একেবারে ওদিক থেকে মেন রোডের ওদিক থেকে কাজটা ধরে তারপরে মানে কাজ চলতেছে, এখন এদিকে আসবে। আর বেশি দিন লাগবে না এদিকে আসতে, এমন শব্দ হবে। আবার এখানে কাজ করে ধুলা বালি, আমি এই জন্য আটকাইয়া দিছি। এই যে ইটের বালিগুলা ইয়ে করে যে ফালায়, এই জন্য দরজাটা জানালাটা আটকাই দিছি, দরজা ওই বারান্দা দরজাটাও আটকাইয়া দিছি। ডাল বাগার দিলে তারপর আমার রান্নাটা কমপ্লিট, ভাত হয়ে গেছে, আগের তরকারি আছে, আমি শুধু ডালটা রান্না করলাম, আর কিছুই করলাম না। রসুনটা লাল লাল হয়ে গেছে, এখন বাগার দিব আমি। সেই রকম সুন্দর একটা গ্রাম বেরিয়েছে রসুনের। এক হাত দিয়ে ক্যামেরা ধরা গো, এক হাত দিয়ে রান্না করা অনেক কষ্ট, অনেক কষ্ট। নিজের থেকে এখনো পর্যন্ত পারলাম না একটা স্ট্যান্ড কিনতে। সবাই কত সুন্দর করে কত আপুরা দেখি স্ট্যান্ডে রেখে তারপরে ভিডিও করে, কত সুন্দর দেখা যায়, ক্যামেরা লড়ে না। আমার ডাল বাগার দেওয়া হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন শুধু ধনিয়া পাতা দিব, তারপর নামিয়ে নেব। আর আরেকটা পাতিলে ঢেলে রেখে দেব। এই পাতিলের থেকে আরেকটা পাতিলে নেব, আর অনেকক্ষণ ধরে এখন শুধু জাল দেব। এই ডাল অনেকক্ষণ ধরে জাল দিব। ডাল বাগার দেওয়ার পরে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে খেতে। কিছুক্ষণ জাল দিতে দিতে ডালটা এই পর্যন্ত নামবে, এই যে এই পর্যন্ত নামবে, তারপরে আমি নামিয়ে নেব। আর
পাতিলে ঢেলে রেখে দিব। সবটা এক পাতিলে আটবে না, যে দুপুরে যে পর্যন্ত খাবো ওই পর্যন্ত ঢেলে ছোট পাতিলে নিয়ে নেব। এই যে এই পাতিলে নেব। এই তো দুপুরে খাবার খেতে বসে গেলাম। এই যে দেখেন বেশি করে ডাল রান্না করলাম। আমরা কিন্তু এই যে এভাবে ডাল খেয়ে থাকি, এমনি ভাত ছাড়া। বেশিরভাগই এমনি এমনি খেয়ে থাকি, মাঝে মধ্যে আবার ভাতও নিই। শুয়ে রয়েছে যে, ওঠো ওঠো। তো শুইলে শোয়ার মতো তো শুইবা, ঠান্ডা লাগে বিছানা। কম্বল বিছাই দিব। ওঠো, না উঠলে আমি বিছাবো কীভাবে? তোমরা আমার মিনিকে দেখো নাই? বারান্দা কি মশা উড়ে, আল্লাহ রে আল্লাহ। ক্যামেরাতে দেখা যায় কিনা জানি না, অনেক মশা উঠতেছে বারান্দায়, অনেক মশা। দেখো দেখো, হায় রে আল্লাহ। হুম হুম না ওঠো, সন্ধ্যেবেলা মশারি টাঙ্গাবো। ডেঙ্গু মশা বাইরে গেছে। মশার থেকে দূরে থাকতে হবে। কম্বলটা কিভাবে বের করছে দেখো। ছেলে নাকি শুইবে, এই কম্বল গুলা বিছাইয়া দিই, তারপরও আর শুয়ে থাকে। ফাহিম, হ্যাঁ, এই যে বিছাইয়া দিলাম। এবার কিছুক্ষণ রেস্ট নাও তোমার আব্বু আসা পর্যন্ত, পরে আবার উঠা খাওয়া দাওয়া করবা, করতে বলবা। কম্বলও ঠিক করে দিলাম, নাও একটু রেস্ট নিয়ে থাকো। আর মশা আছে মনে হয়। মলমটা দিছো ভাই? মলম দিছো? মলম দিটা রাতে খাওয়ার পর দিব। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ, আমি কম্বল না বিছাইয়ে দিলাম। নাও নাও সব। এই যে ছেলে শুয়ে গেল। কম্বল গায়ে দাও, মশা ধরবে। এভাবে শুইতে ভাল লাগে না? মশা ধরবে কিন্তু। আমি বিছানা করে দিলাম, নিচে কম্বল বিছাই দিছি, আর উপরে লাল কম্বলটা গায়ে দেওয়ার জন্যে ও নিচে দিয়ে শুয়ে আছে। দেখেন, এটা শোয়ার কোনো স্টাইল হলো? গায়ে দাও, মশা কামড় দিবে।